আমার চিনছ না, যখন একটা শুরু হইব এমন একটা জিকির শুরু হইব। ঠিক আছে নি কথাটা? ঠিক আছে নি কথাটা? রাজি আসেনি সবাই ইনশাল্লাহ? কারা কারা রাজি হাত তুলে দেখেন ইনশাল্লাহ। আমি দিককে ভাই সত্যি পাবলিক ঠিক নাইলে ওয়াজ ভাবলি সুট লইলে ভালো কইরা। ওই বেটা আব্বা কই জানো? এ বাবা না আইবা আইবা আইব লক্ষণ কাইব মারহাবা জোরে কন ফুলমান্ডি করে খেলা না ওয়াজ মারহাবা ক আমিন। আর বেশি নাচতে কিন্তু বিদায় করে দেবো। ইংল্যান্ড আসি না আজকা? হ্যাঁ বুঝাল। আচ্ছা ঠিক আছে, পরে খুশি না বেজার? আচ্ছা, দুজন করে হুর রেখেছেন। আজকে দুনিয়ার পোলাপান ডানে বামে তাকায়, জীবন ধ্বংস করে দেয়, কাম দেশে চলে যায়। ছোট ছোট কিশোরী কিশোরী ছোট ছোট কিশোরী কিশোরী মেয়ে 7-এ পড়ে, ছেলে 8-এ পড়ে। এই মুহূর্তে তার ভিতরে একটা কুমন্ত্রণা জেগে উঠেছে। এই দুইটা মেয়ে ছেলে আলাদা হয়ে গেছে, এমন ভাবে আলাদা হয়ে গেছে 5 দিন পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায় না। 6 দিনের মাথায় মোবাইল দিয়ে ভিডিও করে আমরা দুইজন স্ব-ইচ্ছায় চলে এসেছি, এমন ভাবে ভিডিও বানায়। অথচ 16 বছর 18 বছর আগে আমার দেশে এই সমস্ত কথাগুলা বলতে বড় লজ্জা লাগছে। হায়া শেষ হয়ে গেছে, লজ্জা উঠে গেছে। আজকে লজ্জা উঠে যাওয়ার দোষী কিন্তু কেউ না, লজ্জা উঠে যাওয়ার মূল দোষী হলো মা বাবা। মা বাবা যখন সন্তানের সামনে ছোটবেলায় টিকটকের সঙ্গে আসক্ত হয়ে যায়, যখন ডান্স দেখে নাচানাচি দেখে, এই সন্তানগুলো আস্তে আস্তে করে নৈতিক চরিত্রের অবক্ষয় হয়ে যায়। এই জন্য আমার ছোট্ট ছোট্ট বাবারা ও বন্ধুরা, কিশোর বয়সের বাবারা পায়ে ধরে বলে দিয়া যায়, মোবাইলে আসক্ত হইও না। যতক্ষণ মোবাইলে তাকায়া থাকবা ততক্ষণ আল্লাহর কালামের দিকে তাকায়া থাকবা, আল্লাহর কালাম তেলাওয়াত করবা। এই জন্য আমার নৈতিক চরিত্র ঠিক করা লাগবে। আমার আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য হাসরের ময়দানের পর যখন পুলসিরাত কায়েম হবে, এই পুলসিরাতটা থাকবে জাহান্নামের উপরে। এরপরে তোমরা জান্নাতে যাবে। জান্নাতের ভিতরে 70 জন করে হুর আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। সুবহানাল্লাহ কোনা গেলে গেল 70 জন হুর কেমন জানেননি? একটা হুরের গায়ের মধ্যে একটা জামা থাকবে না, প্রত্যেকটা হুরের গায়ের মধ্যে 70 রঙের জামা থাকবে। যেমন আমার গায়ের মধ্যে একটা রঙের জামা, এই হাতের উপরে কাপড় আছে, গায়ের হাতের চামড়া দেখা যায় না। আর হুরের গায়ের ভিতরে 70 রঙের জামা থাকবে, তাদের ভিতরটা এত সুন্দর হবে। 70 রঙের জামা ভেদ কইরা তাদের সৌন্দর্য দেখা যাবে। আল্লাহর হাবিব বলেন, এই হুরের আঙ্গুলের নখটা যদি পৃথিবীর মধ্যে ছেড়ে দিত, আর তাদের থুতুটা যদি পৃথিবীর মধ্যে ছেড়ে দিত, সারাটা পৃথিবী খুশবুতে মাতোয়ারা হয়ে যেত। আর নখের সৌন্দর্যের জন্য মানুষ সব সাইরা তাদের পিছনে দৌড়ত। এমন খাদেমা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে দান করবে। এখন আল্লাহরে প্রশ্ন করি, আল্লাহ গো, তুমি যে আমাদেরকে পুত পবিত্র স্ত্রী দান করবা, খাদেমা দান করবা, দুনিয়ার ভিতরে আমাদের স্ত্রী কেউ আমার আগে কেউ আমার পরে মারা গেছে, জান্নাতের ভিতরে তুমি এত সুন্দর সাধবী স্ত্রী দান করবা, খাদেমা দান করবা, হুর আমাদেরকে দান করবা। ও আল্লাহ, আমাদের এই হুরগুলোকে আমাদেরকে ছেড়ে চলে যাবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না না, এরা চিরদিন তোমাদের খেদমতে লেগে থাকবে। এই জন্য আমি বলেছি, ঈমান বড় সম্পদ, আমল বড় সম্পদ। ঈমান যদি হতে হয় আবু বকরের মতো ঈমানদার হওয়া লাগবে। আল্লাহু আকবার কোন কেন? ঈমানদার যদি হতে চান মৌলা আলীর মতন ঈমানদার হওয়া লাগবে। আবু বকর সিদ্দিক আমার নবীর ডাক দিয়া বলছে, নবী গো,
ও মায়ার নবী আর কত নীরবে নীরবে আল্লাহর গান গাইব। এবার আসেন না ডাইরেক্ট আল্লাহর স্লোগান দেওয়া শুরু করি, নারে তাকবীর, নারে রিসালাত। আমার নবী বলে, আবু বকর তোমাকে নিয়ে আমি পর্যন্ত সংখ্যা মাত্র 40 জন। আমাদের ডানে যারা আছে সব কাফের, বামে যারা আছে সব কাফের, সামনে যারা আছে সব কাফের, পিছনে যারা আছে সব কাফের। এই কাফেরদের মোকাবেলায় হিকমত ছাড়া দ্বীনের প্রচার করা যাবে না। এই জন্য এখনো সময় হয় নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কেমন ইমানদার, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় সাহাবী বকর সিদ্দিক, ভালোবেসে শুইল পাশে, ভালো যাইয়া দেখো মদিনা, মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে তোমরা হও না নবীর দেওয়ানা, মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। নবীরে দেখতে চাননি আপনারা? জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, জালালউদ্দিন হিজি এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবীর তৃপ্তি তাহার মিলে না, মুমিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার হো না নবীর দিওয়ানা, মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আজকে কিন্তু ইমানি পরীক্ষা চলতেছে, মাঝে মাঝে যে উঠতেছে শয়তান লারে লারে। ঠিক আছে নি? মাঝে মাঝে উঠতেছে যে শয়তান লাড়তেছে। ওই যে গড়ির কাটা দেখতেছে না, আর একটা ওইটা দেখতে কয়ে দিলাম, আমার চিনছ না, যখন একটা শুরু হইব আমাদের একটা জিকির শুরু হইব। ঠিক আছে নি কথাটা? ঠিক আছে নি কথাটা? রাজি আসেনি সবাই ইনশাল্লাহ? কারা কারা রাজি হাত তুলে দেখেন ইনশাল্লাহ। আমি দীক্ষা ভাই সত্যি ভাবলি কি নাইলে ওয়াজ ভাবলি সুট লইলে ভালো করে। আব্বা কই জানো? এ বাবা না, আইবা আইবা আইব, লক্ষণ আইব। মারহাবা জোরে কন, ফুলাবান্ডি করে খেলা না, খেলা না ওয়াজ মারহাবা ক আমিন। আর বেশি নাচতে কিন্তু বিদায় করে দেবো। ইংল্যান্ড আসি না আজকা? হ্যাঁ বুঝাল। আচ্ছা ঠিক আছে, পরে খুশি না বেজার? আচ্ছা